নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু প্রথম টি-20 ম্যাচে ৫ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে পর্যুদস্ত করেছে ভারতীয় দল। তবে এম ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে একজনের কথা দিয়েই শুরু করব আমরা এই ভিডিওটা। সেটা হলো হার্দিক পান্ডিয়া। আ এবং আমার সঙ্গে আছে শুভায়ন চক্রবর্তী। আমরা দুজনেই কালকে চাক্ষুষ করলাম যে হার্দিক পান্ডিয়া কামিং ব্যাক আফটার আ লং ইনজুরি লে অফ and he once again proved that he's a gun player. He's a clutch player in this Indian team এবং একটা সময় যখন ভারতীয় দল কোনো সময় মনে হচ্ছিল যে ১৫০ গন্ডি পেরোতে পারে, সেখানে 78 for 4 টিম ইজ আন্ডার ইমেন্স ট্রাবল। সেখানে হার্দিক পান্ডিয়ার ঐরকম একটা ইনিংস 59 নট আউট অফ 28 বলস। শুভায়ন, প্রথমে দেখে কিরকম মনে হলো হার্দিককে? হার্দিককে কোনোদিনও খারাপ লাগে না। মানে এটা হচ্ছে কোয়ালিটি অফ হার্দিক পান্ডিয়া। মানে আমি ভাঙা টেপ রেকর্ডার এর মতন বলতে থাকি যে সবাইকে রিপ্লেস করে দেবে কিন্তু একটা প্লেয়ারকে রিপ্লেস করতে পারবে না, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। আর মোর দ্যান দ্য কোয়ালিটি উইথ দ্য বল অ্যান্ড ব্যাট আই থিংক যে মেন্টালিটিটা টিমে আনে, ওই টাফ মোমেন্টস এ এসে ম্যাচ জেতানো, মি এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড ওয়ালা সিচুয়েশন। আই থিংক ওখানে হার্দিক পান্ডিয়ার যে মেন্টাল স্ট্রেংথটা আছে, মেন্টালিটিটা আছে সেটা আনম্যাচড এই টিমে। অনেক ম্যাচ উইনারই আছে এই টিমে কিন্তু ওই যে মেন্টাল স্ট্রেংথটা টিমের মধ্যে আনে না, ওই যে টাফ মোমেন্টস এ আমি বের করে দেবো ম্যাচ, সেটা আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি, সেটা আমরা অনেক বাইল্যাটারালস এ দেখেছি, এশিয়া কাপস এ দেখেছি। কিন্তু মানে কিপস অন গ্রোইং। এমভিপি যদি বলা হয় হার্দিক পান্ডিয়াকে তাহলে কম হবে। জাসপ্রীত বুমরাহর মতন ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, অভিষেক শর্মার মতন একটা ডিভাস্টেটিং ওপেনার আছে, কিন্তু হার্দিক পান্ডিয়া ইজ সামথিং স্পেশাল। আর আর অ্যাবসলিউটলি। আর যে অরাটা ক্যারি করে, I think he has to be the best white ball all-rounder in the world right now. মানে অ্যাবসলিউটলি এই যে হাঙ্গার, মানে এই হ্যাঁ, যে এতদিন যে এশিয়া কাপের পর এই যে দীর্ঘদিন যে ভারতীয় দলের বাইরে ছিল, হি ডিড নট ট্রাভেল টু অস্ট্রেলিয়া, হুম, হি ডিড নট প্লে ইন দ্যাট ওডিআই সিরিজ ইন সাউথ আফ্রিকা। কিন্তু মানে একটা ইঙ্গিত ছিলই যখন ও ডিসাইডেড টু প্লে দ্যাট সাইড মুস্তাক আলী ট্রফি। সেখানে পাঞ্জাবের বিরুদ্ধে ওই ইনিংসটা 77 রানস অ্যান্ড পেভিং দ্য ওয়ে ফর বরোদা টু উইন দ্যাট হুম, ম্যাচ এগেইনস্ট পাঞ্জাব। সে ম্যাচে অভিষেক শর্মাও খুব ভালো ব্যাটিং হুম, করেছিল। তো and with Hardik, the best part is if he fails with the ball, invariably he gives you that score with the bat. তো হুম। এইটাই যে এইটা ইন্ডিয়া কতটা মিস করছিল হার্দিককে when he was injured. অনেক, অনেক। I mean অস্ট্রেলিয়াতে গোটা হোয়াইট বল টুরে দেখলাম যে একটা পেস বোলিং অলরাউন্ডার, স্পেশালি ওই কন্ডিশনস এ চাও যে একটা পেস বোলিং হার্ড হিটিং অলরাউন্ডার যদি থাকে মিস করবেই। হার্দিক পান্ডিয়া যখন ২০২৩ ওয়ার্ল্ড কাপেও ইনজার্ড হয়ে গেছিল, আমরা দেখেছিলাম যে টিমের পুরো কম্বিনেশন চেঞ্জ করে দিতে হয়েছিল। সূর্যাকে টিমের মধ্যে কিছুদিন খেলানো হলো। তারপর সূর্যাকে ড্রপ করে একটা এক্সট্রা স্পিনার খেলানো হলো। অনেক কিছুই। আর হার্দিক পান্ডিয়া এই ব্যালেন্সটা টিমে আনে। আর ব্যালেন্সের থেকেও যেটা আমি বললাম যে ওই মেন্টালিটিটা সব প্লেয়ার হয়তো তুমি আগে পেয়ে যাবে, যে ১৪০ এ বল করে, যেকোনো ফেজে এসে ব্যাট করতে পারে, ফিনিশ করতে পারে ম্যাচেস। কিন্তু ওই মেন্টালিটিটা পাওয়াটা খুব, খুব টাফ। আর মানে এরকম প্লেয়ার ওয়ান্স ইন আ জেনারেশন প্লেয়ার আমার মনে হয়। And also we must talk about his commitment. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সাইদ মুস্তাক আলী ট্রফির একটা ম্যাচ খেলেই কিন্তু কটকে চলে আসা হুম, এবং এসে একা, একা প্র্যাকটিস করা। আমরা দুজনেই ছিলাম, আমি আর শুভায়ন সেদিনে। এবং সেই দিনেই কিন্তু আমার মনে হচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট ফোকাসড, যে হুম, যখন বোলিং করছিল, যখন ব্যাটিং করছিল, হি ওয়াজ হিটিং দোজ বিগ সিক্সেস। এবং দ্যাট ইস হোয়াট ব্রিংস টু দ্য টেবল। মানে এই যে একটা যে খিদে, যে একটা পারফর্ম করার, হি ইজ আ প্রুভেন পারফর্মার এবং সেটা কিন্তু আরো একবার প্রমাণ করল হার্দিক। একদম, একদম। আর মানে প্রুভেন পারফর্মার এর থেকেও বেশি যে এক্সপেরিয়েন্স টা আছে না, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য কত ম্যাচ জিতিয়েছে, জিটির জন্য আইপিএল জিতিয়েছে। তো একটা মাসল মেমোরিতে সেট হয়ে যায়। আমরা হুম। বিরাটের ব্যাপারে কথা বলি, রোহিতের ব্যাপারে কথা বলি, বুমরাহর ব্যাপারে কথা বলি, যে মাসল মেমোরিতে এখন সেট হয়ে গেছে। ওরা জানে যে টাফ সিচুয়েশন এ আমাকে কি করতে হবে, কি না করতে হবে। সেম উইথ হার্দিক পান্ডিয়া। আই থিংক ওটা ওর মাসল মেমোরিতে সেট হয়ে গেছে যে টিম ৭৮ এ ৪, ১১ ওভার হয়ে গেছে। ১৫০ অব্দি কি যেতে পারবো? ছোট, ছোট টার্গেট নিয়ে খেলি। কেশব মহারাজের ব্যাপারে আজকে যেরকম প্রেস কনফারেন্স এ প্রেজেন্টেশন এ বলল, যে আমি জানতাম যে অক্ষর প্যাটেল কেউ বডিতে বল করবে না। ও আমার উইকেটে আসার চেষ্টা করবে। আমাকে উইকেট টু উইকেট বল করার চেষ্টা করবে। অ্যান্ড আই ওয়েন্ট অল আউট এগেইনস্ট হিম। তো ওই রেজাল্টটা আমরা দেখলাম যে ওই মেন্টালিটিটা, ওই গেম রিডিং এবিলিটিটা আনম্যাচড। অবশ্যই শুভেন, আরেকজনের কথা আমাদের বলতে হয়, দ্য পজিটিভ ইজ জিতেশ শর্মা। হুম, কেননা দেয়ার ওয়ার টকস অ্যাবাউট যে সঞ্জু স্যামসং না জিতেশ। আমরা কালকে প্রিভিউতেও কালকে আমরা এটা মানে বলেছিলাম যে কে হবে উইকেট কিপার, ব্যাটারের হুম, ভূমিকাটা কে নেবে? যে ঋষভ সঞ্জু স্যামসং না
জিতেশ শর্মা এবং those 3 catches, they হুম। were just simply brilliant. একদম। আর জিতেশ আজকে গতকাল পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও এসেছিল। ওকে জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম যে, "ইওর রিলেশনশিপ ইয়া হেলথি কম্পিটিশন উইথ সঞ্জু স্যামসন?" বলল, "আমার ভাইয়ের মতনই হয়। বেশি এক্সপেরিয়েন্স তো বলল এল্ডার ব্রাদার।" হুম, তো ওই দিক থেকে দেখা গেলে এক্সপেরিয়েন্স শেয়ার করে। সো টিমের আর একটা ইম্পোর্টেন্ট কথা জিতেশ বলে গেল যে, "আমরা কম্পিট করছি একটা স্পটের জন্য কিন্তু আমরা খেলছি টিম ইন্ডিয়ার জন্য।" হুম, ওইটা হচ্ছে আমরা ওই very জিনিসের important. জন্য কম্পিট করছি। ফিনিশিং এর ব্যাপারে বলল থ্যাঙ্কলেস জব। সবাই ভাবে রেজাল্ট এর ব্যাপারে দেখে কিন্তু অনেক টাফ জব এটা। যে ৭ বল ৬ বল পাচ্ছ ওখানে ইমপ্যাক্ট একটা ক্রিয়েট করতে হবে। বাট কিপিং ওয়াইজ আই থিংক হি ওয়াজ নেভার আ ব্যাড কিপার। সেফ কিপার বরাবরই ভালো মানে কিপিং ই ওর স্পেশালাইজেশন রয়েছে। অ্যাজ অ্যান আউটফিল্ডার ও খুব ভালো। এশিয়া কাপে আমরা দেখেছিলাম অনেক ক্যাচেও আউটফিল্ডে অ্যাজ আ সাবস্টিটিউট ফিল্ডার এসে লুকিয়েছিল। কিন্তু আ এই আই থিংক যদি দেখছো কাউকে মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে এসে ফিনিশ করতে তাহলে আই থিংক জিতেশ ইস ইউর বেস্ট বেট এট দ্য মোমেন্ট। সঞ্জুকে যদি কোথাও ফিট ইন করতে হয় তাহলে সেটা টপ অর্ডারেই করা বেটার। Before we get to the negative হুম, aspect, আমার মনে হয় অর্শদীপ সিং হুম, মানে আজকেও কিন্তু ২ টো উইকেট নিল পাওয়ার প্লেতে এবং এই যে যেভাবে অর্শদীপ ইজ becoming an asset for this team মানে এবং he can be used in the power play, he can bowl with the death overs এবং um, it augurs well for India going into that T20 World Cup next year. অফ কোর্স মানে আর্শদীপ মানে যখন ও খেলে না তখন একটা খারাপ ফিল হয় বিকজ হি ইজ ইন্ডিয়াস লিডিং উইকেট টেকার ইন দিস ফরম্যাট। সবচেয়ে বেশি সবচেয়ে ১ম ১০০ উইকেট হুম, নিয়েছিল। সবচেয়ে বেশি উইকেট আর্শদীপের নামে আছে এই ফরম্যাটে ইন্ডিয়ার জন্য। সো আমার মনে হয় ওর কোয়ালিটি লেফট আর্ম অ্যাঙ্গেল আনে। লেফট আর্ম অ্যাঙ্গেল নতুন বল সুইং করাতে পারে। ডেথ ওভারস এ কুল কাম একটা ডিমিনার আছে। আইস কোল্ড যদি কাউকে বলা হয় তাহলে সেটা আর্শদীপ সিং। আ আর যখনও খেলে তখন পারফর্ম করে। যখনও খেলে না তখন খারাপ লাগে যে ডিজার্ভ করে। বাট এই absolutely. ইন্ডিয়ান টিমের কোয়ালিটি স্কোয়াড ডেপথ ই এত ক্রেজি যে আ মানে সবাইকে ফিট করা সবসময় পসিবল না। অবভিয়াসলি আমাদের এবারে যদি নেগেটিভ দিকটায় যদি আমরা দেখি যে আমরা পজিটিভ নিয়ে কথা বললাম গতকালের ম্যাচে। কিন্তু অবশ্যই যেটা দুশ্চিন্তার কারণ সেটা হলো দ্য ফর্ম অফ দ্য টপ অর্ডার ব্যাটার্স। মানে যে অধিনায়ক এবং সহ-অধিনায়ক কিন্তু দুজনেরই কিন্তু বিশেষ করে অধিনায়কের ব্যাটে তো রানই নেই। হুম, শেষ ৫০ করেছিল সূর্যকুমার যাদব ওয়াজ ব্যাক ইন October 12, 2024 এগেইনস্ট বাংলাদেশ ইন হায়দ্রাবাদ। তারপর থেকে ৫০ রানের তো ইনিংস নেই। দ্য হাইয়েস্ট দ্যাট হি স্কোরড ওয়াজ ইন দ্য এশিয়া কাপ এগেইনস্ট পাকিস্তান। 47 নট আউট করেছিল। তো সুবাইর form of Surya Kumar Yadav is becoming a concern now for the Indian team. আমার মনে হয় ইয়েস। ২০২৫ এ কিন্তু যেকোনো ব্যাটার যদি টিম ইন্ডিয়াতে ধরো তাহলে সবচেয়ে ওয়ার্স্ট ব্যাটিং এভারেজ এই হুম, ফরম্যাটে সূর্যকুমার যাদব ১৫। আর স্ট্রাইক রেটও ১২০ র কাছাকাছি নেমে এসছে। ১২০, ১২৫ এর কাছাকাছি ওভারঅল হুম, স্ট্রাইক রেট এই বছরে নেমে এসছে। এখনো ৯ টা ম্যাচ আছে ইন্ডিয়ার মাটিতে খেলছে। আমি বিলিভ করব যে সূর্যা একটা ফর্ম পিক করুক। কেননা সূর্যা যখনও রান করে টিম ইন্ডিয়া বেটার করে। আর দেখো টিম থেকে ড্রপ নিশ্চয়ই হবে না। কিন্তু যদি টপ 4 এর ব্যাটারে তুমি জানো যে একটা প্লেয়ার রানের হুম, মধ্যে নেই, কনফিডেন্স হিট করছে। ক্যাপ্টেনের কনফিডেন্স হিট করলে কিন্তু টিম সবসময় সাফার করে। আ তো সূর্যা খেলছে যখনও মাঠে আসছে ওই ১০, ১২, ১৫, ২০ যাই করছে, দেখতে ভালো লাগছে কিন্তু। এরকম না যে স্লো ডাউন বা বল দেখতে পারছে হুম। না, রাস্টি এরকম মনে হচ্ছে না। কিন্তু ওই রানটা কেন আসছে না সেটা হচ্ছে একটা বড় কনসার্ন ইন্ডিয়ার জন্য। এক্সাক্টলি সূর্যার প্রসঙ্গে সুবায়ন বলল। আরেকজনের কথা বলতেই হয় সেটা হলো শুভমান গিল। কেন শুভমান গিল আপনারা সবাই জানেন হোয়াট আ গ্রেট প্লেয়ার হি ইস মানে ব্যাটার হি ইস কিন্তু টেস্টে যে শুভমানকে আমরা দেখে অভ্যস্ত যে কনসিস্টেন্সি যে এম এম বড় রান করার যে এম এ ক্যাপাবিলিটি উম ওয়ান ডে ক্রিকেটেও টু সাম এক্সটেন্ট কিন্তু এই ফরম্যাটে টি-20 ক্রিকেটে হি ওয়াজ মোর অর লেস drafted into the team. Not only drafted into the team, he was made the vice captain at the expense of Sanju Samsung, যে কিনা খুবই ভালো খেলছিল at the top. Unfortunately, because of Shubman coming into the side, তাকে কিন্তু ইনফ্যাক্ট তাকে খেলানোই হলো না গতকালের ম্যাচে। তো শুভমানের ফর্মটা কি ইজ ইট বিকামিং আ কনসার্ন? কারণ আমরা সূর্যার ব্যাপারটা নিয়ে কথা বললাম, শুভমান গিল। কারণ দুজনেই কি টপ ৪ টে ব্যাটারে যদি তোমার রানের মধ্যে না থাকে
that becomes a headache for the team. অ্যাবসোলিউটলি। আর শুভমানও মানে আমার মনে হয় প্রেশার হয়তো ফিল করছে। কেননা জানে সঞ্জু স্যামসনের মতন প্লেয়ার যে ৩ টে সেঞ্চুরি করেছিল একটা ক্যালেন্ডার ইয়ারে এই ফরম্যাটে, সে বাইরে বসে আছে। যশস্বী জয়সওয়াল রিসেন্টলি আরেকটা ১০০ করল। ওডিআই ক্রিকেটে 3rd ওডিআই এ ও বাইরে বসে আছে। আ ঋতুরাজ গায়কোয়াড় যে ৪ নম্বরে হুম, ১০০ করল, ও বাইরে বসে আছে, যে প্রিডমিনেন্টলি একটা ওপেনার। তো প্রেশার তো নিশ্চয়ই ফিল হবে। আর আই থিংক গতকাল যেটা ও খেলার চেষ্টা করেছিল সেটা ওর ন্যাচারাল ব্যাটিং স্টাইল না। লফটেড শট, ইয়েস ও পারে মারতে, ১০০-২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারে। হুম, কিন্তু ওর ওইটা ন্যাচারাল স্টাইল না। আর এত ১-১.৫ মাস পরে ব্যাটিং এ হুম, ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ গেমে ফিরছে, টাইম নিতে পারত। আর কন্ট্রোলড অ্যাগ্রেশন হচ্ছে শুভমান গিলের স্ট্রেংথ, যেটা রাইট। আমরা গুজরাট টাইটান্সে দেখেছি আইপিএল এ। ২০০০ রান, ৫০ এর এভারেজ, ১৫০ হুম, স্ট্রাইক রেট। ও ও জানে, দেখো অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অনেক হিটার আছে এই টিমে। হুম, তো শুভমান যদি একটা দিকে স্টে করে, ইয়েস সোশ্যাল মিডিয়াতে অনেকই কথা চলে, বাট ওই কথা যদি ও মাথায় আনছে, তাহলে আই থিংক দ্যাট ইজ নট সামথিং হুইচ হি উড অলসো ওয়ান্ট অ্যাজ হুম, আ ব্যাটার। হি হ্যাজ দ্য পোটেনশিয়াল, যেটা আমরা ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে যেই কথাটা উঠেছিল না, যে ইটস টাইম টু হুম, কনভার্ট দ্য পোটেনশিয়াল অ্যান্ড প্রমিস ইনটু রানস, হুম। যেটা ও টেস্ট ক্রিকেটে করেছে ইংল্যান্ড সিরিজ থেকে। সেটা এখন টাইম টু do the same in T20I cricket, convert potential into runs. অ্যাবসোলিউটলি। আর অবশ্যই একদম আমরা ভিডিওর শেষ দিকে আছি। আমরা নেগেটিভ নিয়ে কথা বললাম, আমরা পজিটিভ নিয়ে কথা বললাম। আরো একটা যেটা চিন্তার বিষয় হবে সেটা হলো যে ডেফিনিটলি এম আমাদের মিডল অর্ডার মানে বিশেষ করে তিলক বর্মা, অক্ষর প্যাটেল দো হি স্কোরড রান আ বল ইনিংস, কিন্তু ইউ নিডেড মানে হার্দিককে বাদ দিলে কিন্তু আমাদের রানটা কিন্তু কোনমতেই কিন্তু ১৭৫ এ পৌঁছতো না। হুম। be it তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, once you get a start মানে ওইটা কিন্তু সুবায়ন কিন্তু কালকে মনে হয়নি যে they took away the game from South Africa except for Hardik. একদম। তিলকেরও ওই ২ টো সেঞ্চুরি সাউথ আফ্রিকার এগেইনস্ট এ এসছিল সাউথ আফ্রিকার মাঠে। তারপর কিন্তু সোজা নক এসছিল এশিয়া কাপ ফাইনালে। তার মাঝে তেমন ১ টা ২ টো নক এসছে, কিন্তু কনসিস্টেন্ট বেসিস এ না। শিবম দুবের রোলটা কি? স্পিন ব্যাশার নাকি পেসের এগেইনস্ট এ কিন্তু শিবম দুবে বরাবরই স্ট্রাগল করে। টিম ইন্ডিয়াতে ঢুকেছিল চেন্নাই সুপার কিংস এর জন্য ভালো করে, বাট ধোনি সেটাকে ওকে মিডল ওভার একটা হুম, স্পিন হুম, ব্যাশার হিসাবে ইউজ করেছিল। সো শিবম দুবের রোল ক্ল্যারিটি কি, সেটাও খুব ইম্পোর্টেন্ট টিমকে ডিসাইড করার জন্য। সো আই থিংক দেখো, টিমটা খুবই ভালো টিম। সূর্যা যেটা আজকে বলল যে ২ টো ৩ টে ব্যাটার ফেল করলে নিচে হুম, না কেউ বেল আউট করেই দেবে। বাট এমনও দিন যাবে যেদিন হার্দিক পান্ডিয়াও চলবে না, যেদিন অক্ষর প্যাটেলও চলবে হুম, না, সেই দিন কিন্তু চাপ হয়ে যাবে। সো ৮ টা ব্যাটার নিয়ে টিম নামছে ঠিকই, কিন্তু আ টপ অর্ডার কেও রেসপনসিবিলিটি নিতে হবে, আর লোয়ার মিডল অর্ডারকেও রেসপনসিবিলিটি নিতে হবে। যেটার মধ্যে মিডল অর্ডারে তিলক ওয়ার্মা, শিবম দুবে প্রিডমিনেন্টলি এই দুজন কনসিস্টেন্ট বেসিস এ রান করতে হবে। না হলে হাই ইমপ্যাক্ট নক খেলতে হবে। যেটাও আসছে না। যদি ১২ বল হুম, ৩০ করে দিল, হুম। তাহলে ওরকম নকও যদি আসে, তাহলে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু ওরকম নকও আসছে। জাস্ট ফাইনালি অবশ্যই নেক্সট ম্যাচটা মুল্লানপুরে, নিউ চন্ডিগড়ে, এবং সেখানে কি তুমি কোনো বদল দেখছো? মানে ইস দেয়ার আ নেসেসিটি ফর দ্য টিম ম্যানেজমেন্ট টু মেক আ চেঞ্জ? না, আমার মনে হয় না। যেই টিম খেলাচ্ছ সেই টিমই খেলাও। এট লিস্ট এই টিমটাকে ৩ টে ম্যাচ দাও। ৩-০ একবার হয়ে গেলে, হুম, বা ২-১ একবার হয়ে গেলে, তাহলে তুমি চেঞ্জ করতে পারো। যদি কাউকে যে তুমি চেক করতে চাও। কুলদীপ বাইরে বসে আছে আনফরচুনেটলি, হর্ষিত বাইরে বসে আছে। এদেরকে যদি পরে খেলাতে চাও, বাট আগে আমার মনে হবে এই প্লেইং রাইট। 11 টাকে একটা কনসিস্টেন্ট রান দাও। তো সুবায়নের সঙ্গে আমিও একমত যে obviously there needs to be a continuity, মানে at least consistency থাকা দরকার সিলেকশনে, যেটা কালকে পরশুদিন প্রি-ম্যাচে সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনেও বলেছিল যে they would rather not want to tinker too much with the playing 11. তো আমরা আশা করব যে obviously there will be failures, there will be success. হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং has to be the biggest positive, কিন্তু সেই সঙ্গে the form of the top order batters, the middle order batters will be a concern leading into the next 4 matches. তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। এটাই আমাদের কটক থেকে শেষ ভিডিও। আগামী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী, আমরা সাইন অফ করছি কটক থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।